এক সময় যার সুমধুর আজানের আহ্বানে শত শত মুসল্লি ছুটে আসতেন মসজিদে, ভাগ্যের নির্মম পরিহাসে আজ সেই মুয়াজ্জিনই আর যেতে পারেন না আল্লাহর ঘরে। ছোট্ট একটি টিনের ঘরেই বন্দি তার জীবন। জানালার শিক ধরে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন মসজিদের পথের দিকে, আর নীরবে ভেঙে পড়েন কান্নায়। আমি আগে মসজিদে যেতাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আজান দিতাম। এখন মসজিদে যেতে পারি না, নামাজ পড়তে পারি না। আমার খুব খুব কষ্ট লাগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অল্প বয়সেই বাবা মাকে হারিয়েছেন সিরাজুল ইসলাম। অনাহার, অর্ধাহার আর সীমাহীন কষ্টের সঙ্গে লড়াই করেই বড় হয়েছেন তিনি। জীবনের এত প্রতিকূলতাও তাকে হার মানাতে পারেনি, কিন্তু শেষ পর্যন্ত তার শরীরে বাসা বেঁধেছে ভয়ঙ্কর রোগ, লিভার সিরোসিস। ডাক্তার বলেছে যে আমার লিভার সিরোসিস কমপ্লিটেড। এটা মূল চিকিৎসা হচ্ছে লিভার প্রতিস্থাপন করতে হবে। তো লিভার প্রতিস্থাপন করতে হলে প্রায় 50 লক্ষ টাকার প্রয়োজন, যা আমার পক্ষে সম্ভব না। যে আমি এখন খুব অসহায়। আমার একটা টাকাও নাই, যা ছিল চিকিৎসাতে সব খরচ হয়ে গেছে। আমাকে গ্রামের লোকজন কিছু খাইতে দেয়, খাই না হলে আমার ওইভাবে দিন চলে যায়। আমি ওষুধও কিনতে পারতেছি না। সব বাধা পেরিয়ে আয়েশা বেগমকে বিয়ে করে গড়েছিলেন ছোট্ট একটি সুখের সংসার। সেই সংসারে রয়েছে মাত্র 3 বছর বয়সী ছোট্ট এক ফুটফুটে ছেলে। কিন্তু আজ চিকিৎসার ব্যয় বহন করতে না পারলে বাবার মতো অল্প বয়সেই এতিম হয়ে যেতে পারে এই নিষ্পাপ শিশুটি। আমার ছেলেরা ও বয়স প্রায় 3 বছর। আমি ওকে নিয়ে চিন্তা ভাবনা করি যে আমি চলে গেলেও কী হবে। এই চিন্তায় চিন্তা আমার দিন শেষ হয়ে যাচ্ছে। আমি কী করবো? সারা জীবন নিজের শ্রমে জীবন চালিয়েছেন সিরাজুল ইসলাম। একটি দিনের জন্য কারো কাছে হাত পাতেননি, অথচ আজ অর্থের অভাবে মৃত্যু ভয়ে মানুষের দ্বারে দ্বারে বাঁচার আকুতি জানাতে বাধ্য হচ্ছেন তিনি। আমার খুব খুব কষ্ট লাগে। আল্লাহ যেন আমাকে আগের মতো মসজিদে নেয়। আমার খুব কষ্ট লাগে। আমি এখন বাড়িতে নামাজ পড়ি, আমি ইশারা নামাজ পড়ি। সবাই আমার জন্য, দেশবাসী যারা আছেন সবাই আমার জন্য এগিয়ে আসবেন, আর্থিক সাহায্য সহযোগিতা করবেন। গত 6 বছর ধরে তিলে তিলে ক্ষয়ে যাচ্ছে সিরাজুল ইসলামের শরীর। লিভার সিরোসিসের কারণে প্রতিনিয়তই অস্বাভাবিকভাবে ফুলে যাচ্ছে তার পেট। অর্থাভাবে প্রায় বন্ধ হয়ে গেছে চিকিৎসা। প্রতিটি মুহূর্তেই যেন মৃত্যুর প্রহর গুনছেন তিনি। প্রবাসীর বাইরে আপনারা আমার স্বামীকে বাঁচান, আমার ছেলেরা এতিম হয়ে যাবে। সিরাজুল ইসলামের বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের শাকপালদিয়া গ্রামে। তার চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের কাছে সহায়তার আকুতি জানিয়েছেন এলাকাবাসী। সিরাজুল আমার বন্ধু, আমরা একই সাথে পড়াশোনা করছি। ও এখন লিভার সিরোসিসে আক্রান্ত। সত্যি কথা বলতে কি, ও যখন আমাদের সাথে পড়াশোনা করছে ঠিক তখন থেকেও ওর আজানের কোয়ালিটি এত সুন্দর
যে মক্কা শরীফে যেমনিভাবে আজান দিছে ঠিক ওই রকমই আজান ও দিতে পারছে। তার আজানের ধ্বনিতে আমরা সকলেই ধর্মপ্রাণ মুসলমান মসজিদে মুসল্লি ভরে যেত, কিন্তু আজ অত্যন্ত কষ্টের বিষয় যে মসজিদে মুসল্লি ঠিকই আছে, কিন্তু সিরাজুল আর হেঁটে সে মসজিদে যেতে পারছে না। এজন্য আমরা মুসল্লিগণ প্রত্যেকেই হৃদয় ভাবে আক্রান্ত। জানালার গিরিলদের মসজিদের টাকায় থাকে আর উভয়ের দিকটাই আল্লাহর কাছে প্রার্থনা করে যে আমি কখন সুস্থ হবো আর কখন মসজিদে যাবো। আমাদেরও খুব কষ্ট লাগে যে সিরাজুল আপনার আমাদের যাই, কিন্তু সিরাজুল আজকে নাই, সিরাজুল তো আমাদের যাইতে পারে না। সিরাজুল এতটাই অসহায় যে মা বাবা ভাই বোন দুনিয়াতে ওর কেউ নেই। ওর ছোট্ট একটি বাচ্চা আছে 3 বছর বয়স। ও যখন বলে যে মামা আমার বাচ্চাটাকে দেখেন, তখন খুব কষ্ট লাগে ওর। আমি সবাইকে এই আহ্বান করব, যারা সমাজের দানশীল বিদ্যমান ব্যক্তি আছেন দেশ এবং প্রবাসে, সবাই সিরাজুলের চিকিৎসার জন্য তার পাশে দাঁড়ান। বন্ধুরা, সিরাজুল ইসলামের অসহায়ত্বের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলের মধ্যে ছড়িয়ে দিন। আপনার একটি শেয়ারই হয়তো এই অসহায় মানুষটির আর্তনাদ পৌঁছে দিতে পারে কোনো না কোনো সহৃদয়বান মানুষের কাছে।